বলেন এমন একটা আমলের কথা আল্লাহর পয়গম্বর বলেছেন, আমলটা শুনলে অত্যন্ত খুশি হবে। আমলটা একেবারে ছোট, একেবারে সহজ। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি এই আমলটা প্রতিদিন বিছানায় শুয়ে ঘুমানোর আগে না পরে ঘুমানোর আগে এই আমলটা যে ব্যক্তি 3 বার করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সমুদ্রের ফেনা কি পরিমাণ গোনা সম্ভব হবে? আল্লাহ রসুল বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এমন কি আও আদাদা রামলিন হালিজিন, তার গুনাহ যদি বালুর স্তূপের ন্যায় হয়। আল্লাহর পয়গম্বর বলেন একটা গাছের মধ্যে যত পাতা, এই পাতা পরিমাণ গুনাহ যদি কোনো ব্যক্তি করে, তাহলে এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই আমলের। গাঙ্গাই পচার বাড়ি জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সেরে তাজ নেহায়েত কাবিল ইহতিরাম আমার শ্রদ্ধাভাজন উস্তাদ সভাপতি হযরত মাওলানা হিফজুর রহমান খান সাহেব, উপস্থিত রয়েছেন এই জাতির কর্ণধার, এই জাতির রাহবর বুজুর্গ উলামায়ে কেরাম। আমার সম্মুখপানে উপস্থিত রয়েছেন দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে বসে কথা শুনছেন আবেদা জাহেদা, আমার সম্মানিতা মুসলিম মহিলাগণ। আমরা শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি যে মালিক আপনি আমাকে এই কনকনা শীতে কুরআন ও হাদিসের মাহফিলে 10 মায়ের 10 সন্তানকে একসাথে জুড়ি মিলে বসার তৌফিকটুকুন দান করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ দরবারে না, কি বলেন? সকলে আরেকবার জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। ঘুমাইতেছেন পিছন দিয়ে যারা, ঘুমাইতেছেন নাকি? রাত্র কয়টা হইছে? মানুষ তো এখন যে সময় 11টা 12টা একটা সময় তো দোকানতে আসে, কি বলেন? এমন মানুষও আছে প্রতিদিন 30টা 35টা 40টা চাও পান করে, আছে না? নিশা 10টা বাজে, 10টা। এত বড় সুন্দর প্যান্ডেল, আপনাদের এলাকায় কয়েকজন মানুষ, আর মানুষ নেই, এরা নাকে লেপ দিয়ে ঘুমাইতেছে, কি বলেন? লেপ দিয়ে ঘুমাইতেছে না? এরা মাহফিলের লাভ বুঝে নাই। আল্লাহর পয়গম্বর বলেন যারা এই সমস্ত দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করে, আল্লাহ এদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। রাস্তে বলে মানুষ সুবহানাল্লাহ জুড়ে বলবে। আর এই যে মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশি না? তবে আপনাদের কি একটু কষ্ট দেই? কষ্ট হলো মাহফিলে কিন্তু বসার একটা আদব আছে, কি বলেন? অনেকে বলবেন হুজুর আমরা তো অনেকক্ষণ এই জায়গায় বসা, জায়গাটা গরম হয়েছে, কিভাবে আমরা সরি? আপনি মাহফিলের দিকে আগাইলেন, আল্লাহর তৈরি জান্নাতের দিকে আগাইলেন। সকলে মেহেরবানি করে সামনের দিকে জায়গাটা পূরণ করে বসি। শীতের দিন একসাথে যদি আমরা জমে বসি তাহলে শীতও কম লাগবে, কি বলেন? লা ইলাহা, জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আকাশ ভরা লক্ষ তারা, ঝিকিমিকি করে সকল তারা, তাই তো মুদের হই যে বিশ্ব
বিশ্বভুবন আলোর দ্বারা খুদ প্রভু তুমি তো করেছ সৃজন, তাই তো মোরা করি তোমারি ইবাদত। লা ইলাহা, খালি জায়গাটা পূরণ করে বসি ভাই। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা ঈমান তাজা হয়। ঈমান কি হয়? আমরা কাপড় ময়লা হলে কি দিয়ে পরিষ্কার করি? সাবান, সুদা, হুল ফটের আমার সুদা নেই। আগে আমরা দেখছি সুদা অথবা সিম গাছ, দেখছেন না সিম গাছ? সিম গাছ পুরায়া, এই সিম গাছের এটারে বলা হয় খার। এই খার দে আমরা ছোট সময় দেখছি খার দিয়ে খেতা দিয়েছে। এখন তো এগুলো অথবা কলার ডাগ্য, এই ডাগ্য পুরায়া এটা দিয়ে খেতা দিয়েছে। এই দিলের ময়লা, আল্লাহর পয়গম্বর বলেন এই দিলের জন্য সাবান সুদা হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ হলো একজন মানুষের দিলের জন্য সাবান। এই জিকির করতে করতে আল্লাহ তার দিলকে পরিষ্কার করে দিবেন। কি বলেন? আল্লাহ দিলকে, লা ইলাহা, জুরে জুরে লা ইলাহা, নৌকা চলে না মাঝি সারা। মাঝি কই? নৌকার মাঝি কই গেছে? বলেন কই গেছে? এত বাহাদুরি চলেন। যারা মাহফিল করলে তাদের কাছ থেকে অনুমতি ছাড়া মাহফিল করা গেছে। বিভিন্ন জায়গায় যায় গাড়ি আটকায়া টর্চারিং করে, হুজুর কই যাবেন, আপনার আইডি কার্ড কোথায়, কোথায় যাইতেছেন, মাহফিলের পোস্টার কোথায়? যারা আজকে এই সমস্ত কাজ করত, তারা বড় বড় হুঙ্কার দিত, তারা আল্লাহর জমিনে নামার মতো সুযোগ হয় না, আকাশ পথে উড়াল দিতে হয়। কি বলেন? ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে নামতে পারে নাই, আকাশ পথে উড়াল দিতে হচ্ছে। যিনি বলতেন খেলা হবে, কোথায় খেলা হবে নাই, এত বাহাদুরি চলে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। কি বলেন? আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। নৌকা চলে না মাঝি সারা, বিমান চলে না পাইলট সারা, এই পৃথিবী কি চলতে পারে আল্লাহ ছাড়া? না লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা নিসার 31 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। তার পাশাপাশি মুসলিম শরীফের হাদিস, একখানা হাদিস আপনাদের খিদমতে পাঠ করেছি। সেই আয়াত আর হাদিসকে সামনে রেখে আমলি কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে, অর্থাৎ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো। কি গুনাহ? বড় গুনাহ, কবিরা গুনাহ। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে ছোট গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আমি আল্লাহ শুধু তোমাদের গুনাহ মাফ করব না, গুনাহ মাফের পরে আল্লাহ আয়াতের শেষ অংশে বলেন, আমি শুধু তোমাদের গুনাহগুলোই মাফ করব না, গুনাহ মাফ করার সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানজনক একটা স্থানে প্রবেশ করব, অর্থাৎ আই আল জান্নাহ। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের বাড়িটাই বরাদ্দ করে দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, এই গুনাহগুলো থেকে বান্দা
তোমরা যদি বেঁচে থাকতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের একটা বাড়ি বরাদ্দ করে দেব। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। এ দুনিয়ার ঈমানদার মুসলমান, আমি আল্লাহর পক্ষ থেকে সূরা নিসার 31 নম্বর আয়াত, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আদেশ, আমি আল্লাহর আদেশ হলো, এ আমার মায়ার বান্দা, তোমরা তোমাদের জীবনে বড় বড় গুনাহ, কবিরা গুনাহগুলো থেকে তোমরা বেঁচে থাকো। আর যখন কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ এত দয়ালু, এত মেহেরবান, আমি আল্লাহ তোমাদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ শুধু তোমাদের সগীরা গুনাহগুলোই মাফ করব না, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে পুরস্কার হিসাবে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের একটা বাড়ি বরাদ্দ করে দিব। একজন মুমিন মুসলমানের আসল বাড়িটা কোথায়? আসল বাড়ি কোথায়? জান্নাত। কবিরা গুনাহ, গুনাহ দুই ভাগে বিভক্ত। আমার তিলাওয়াতকৃত হাদিসে আল্লাহর পয়গম্বরের দ্বারা আমলটা কি দামি? দামি না আমলটা? আমলটা বড়ই দামি, একেবারে সহজ, একেবারে কি সহজ। তাহলে গুনাহটা দুই ভাগে বিভক্ত, গুনাহে কবিরা, গুনাহে সগীরা। কবিরা গুনাহ বলা হয়, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে কবিরা গুনাহ বলা হয় যে গুনার ব্যাপারে আল্লাহ কুরআন এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শাস্তির ঘোষণা করেছেন, জাহান্নামের আগুনের শাস্তির কথা বলেছেন। এই সমস্ত গুনাহ হলো কবিরা গুনাহ। কুল্লু শাইইন মা নাহাল্লাহু আনহু ফাহুয়া কাবীরা, এই সমস্ত গুনাহ হলো কবিরা গুনাহ। আর এই গুনাহগুলো বাদে বাকি যে গুনাহ, এই গুনাহ হলো সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ। কবিরা গুনাহ কি? সুদ খাওয়া কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, অন্যের হক নষ্ট করা কবিরা গুনাহর সংখ্যা কিতাবের ভিতরে লেখেন 400-র উপরে, কেউ বলেন 200-র উপরে, কোন কোন ফকিহ বলেন 400-র উপরে হলো কবিরা গুনাহর সংখ্যা। তাহলে সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, অন্যের হক নষ্ট করা কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ। সুদ খাওয়া না, আপনার এলাকায় এই রোগ নাই, আমাদের এলাকায় আছে। যারা সুদের ব্যবসা করে এরা মনে মনে ভাবে রাতারাতি বড় লোক হওয়ার, রাতারাতি। وقال النبي صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم। আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন মেরাজে যাই, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা